মামা চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। বরবাদের আইটেম সং এটা কি বানালো রে ভাই, মাথায় তো পুরা নেশার মতো কাজ করে। ঠিক এভাবেই মন্তব্য করেছেন ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা ফরহাদ হোসেন। শুধু এই মন্তব্য করেই তিনি থেমে থাকেননি, তিনি এই গানটি নির্মাণের পিছনের গল্প বলেছেন, পাশাপাশি তিনি যে গত বেশ কয়েক বছর ধরে গানটা শুনতেছেন সে বিষয়েও তিনি আমাদেরকে একটি ধারণা দিয়েছেন। পাশাপাশি তিনি ধারণা দিয়েছেন এই গানটি আসলে কেমন হতে চলেছে। আমরা তো কেবলমাত্র 26 সেকেন্ডের একটি প্রোমো দেখেছি, এই প্রোমো দেখেই তো আমরা ফিদা হয়ে গেছি। আর ফরহাদ ভাই যা শেয়ার করেছেন তা শুনলে সাকিবিয়ানরা আজকেই চাইবেন পুরো গানটি দেখার জন্য। বাট পুরো গানটি দেখার জন্য আমাদেরকে মেগাস্টার শাকিব খানের জন্মদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তার আগে চলেন ফরহাদ ভাইয়ের কাছ থেকে এই গানটি সম্পর্কে ছোটোখাটো একটা ধারণা নিয়ে আসি। ভিউয়ার্স, ফরহাদ ভাই তিনি নিশ্চয়ই তাকে চেনেন, যারা নাটক দেখেন, সিনেমা বাইরে তিনি ম্যাক্সিমাম নাটক করে থাকেন, ছোট পর্দার নাটকগুলো। সো যারা নাটক দেখেন তারা নিশ্চয়ই এই ভাইটিকে চেনেন। তো এই ভাইটি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, এই গানটা রেডি হওয়ার পর থেকে সবসময় আমরা এই গানটা শুনতাম। অর্থাৎ এই গানটা যখন তৈরি হয়েছে তখন থেকেই তারা সবসময় শুনতো। হৃদয় ভাই আসলেই তার ফোন থেকে গানটা ছাড়তে বলতাম। অর্থাৎ ওনাদের কাছে যখন মেহেদী হাসান হৃদয় যেতেন, মানে যে কোনো কারণে হোক মেহেদী হাসান হৃদয় যখন তাদের কাছে যেতেন তখন হচ্ছে তিনি বলতেন যে গানটা ছাড়তে। এরপর তিনি বলতেছে, গানটা শোনার পর তিনি বলতেছে যে গানের সুরটা নেশার মতো, শোনার পরে মাথার ভেতর অনেকক্ষণ বাজতে থাকে। অবশেষে গানটা আসছে 28শে মার্চ, চাঁদ মামা, আইটেম সং অফ বরবাদ। ভাল লাগছে ভাই, ওনার কথা শুনে তো মনে হচ্ছে যে এখনই পুরো গানটা শুনি। মাথার ভিতরে বাজে মানে নেশার মতো বাজে। এইটা তো মানে অনেক বড় একটা কথা কিন্তু ভিউয়ার্স। আমরা হয়তো মনে করতে পারি উনি সিম্পলি কিছু কথা বলেছেন, বাট কথার গভীরতা আছে। গানটা কিন্তু আজকে তৈরি হয়নি, সিনেমা নির্মাণের অনেক আগেই এই গানটা তৈরি হয়েছে। মেহেদী হাসান হৃদয়ের ফোনে গানটা ছিল এবং মেহেদী হাসান হৃদয় যখনই ফরহাদ ভাইদের কাছে যেতেন তখন হচ্ছে তারা রিকোয়েস্ট করতেন যে গানটা চালানোর জন্য, এবং তখনই তারা গানটা শুনতেন এবং গানটা শুনে তারা গানের মহিমায় হারিয়ে যেতেন। এটা কিন্তু ভাই আমাদের জন্য একটা মানে বড় রকমের একটা আকর্ষণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফরহাদ ভাই আপনাকে ধন্যবাদ। আমি খেয়াল করে দেখেছি আপনি বরবাদের সেন্সর ছাড়পত্র পাওয়ার আগ থেকেই এই ছবিটার পিছনে যে ষড়যন্ত্র হচ্ছিল সেই বিষয়ে আপনি ফেসবুকে পোস্ট করেছেন, সাকিবিয়ানদের পাশে থেকেছেন, শাকিব খানের পাশে থেকেছেন, সর্বোপরি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের পাশে থেকেছেন। এটা সত্যি একজন সহকর্মী হিসেবে বা ভাই ব্রাদার হিসেবে মেহেদী হাসান হৃদয় ভাই আপনাদের কাছ থেকে অবশ্যই প্রত্যাশা করেন। আপনারাও সেই সাপোর্টটা দিয়েছেন, বেশ ভালো লাগলো। সো ভিউয়ার্স, আপনারা কতটুকু এক্সাইটেড বরবাদের এই রোমান্টিক গান নিয়ে? 26 সেকেন্ড তো শুনেছেন, পুরো গানটা নিয়ে কতটুকু এক্সাইটেড জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।